20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে বলটি ধরার চেষ্টা করলো। তাহলে প্রশ্ন আছে কি বলা, গ নাম্বারে আমি একবারে হাত দিচ্ছি যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করো। তাহলে আসো, গ নাম্বার দেয়া আছে আদিবেগ। আদিবেগ ইউ সমান সমান হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা কোন সূত্র দিয়ে বের করতে পারি? আমরা একটা সূত্র জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। কি জানি যে সর্বোচ্চ উচ্চতায় কোনো একটা বস্তুকে যখন নিক্ষেপ করা হবে তখন সর্বোচ্চ উচ্চতায়, তাহলে পিক পয়েন্টে তার বেগ কত, 0 হয়ে যাবে। তার মানে কি, বস্তুটা উপরের দিকে উঠতে উঠতে একটা সার্টেন পয়েন্টে গিয়ে বস্তুর বেগ 0 হয়ে যাবে, আবার 0 হওয়ার পর থেকে নিচের দিকে নামা শুরু করবে। তাহলে শেষ বেগটা, সর্বোচ্চ উচ্চতাটাই হচ্ছে আমার শেষ বেগ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ হচ্ছে 0, তাহলে শেষ বেগটা হচ্ছে আমার 0। তাহলে এখানে আদিবেগ আমার দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড, যেটা কিনা ইউ এর মান, এবং শেষ বেগটা কত, শেষ বেগ হচ্ছে ভি ইজিক্যাল টু, ভি সমান সমান হচ্ছে আমার 0 মিটার পার সেকেন্ড। তাহলে ভি হচ্ছে শেষ বেগ। এখন আমাদের কি বের করতে হবে, এইচ বের করতে হবে। এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতা। তাহলে জি এর মান আমরা তো জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা কি জানি যে 0 স্কোয়ার, তার মানে ভি এর মান হচ্ছে 0, আর ইউ এর মান হচ্ছে আমার 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। তাহলে এখান থেকে আসো, এই যে পুরোটার সামনে মাইনাস আছে, তার মানে এই পাশে যদি আনি প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে কত, 9.8কে যদি আমি মাল্টিপ্লাই করি 2 দ্বারা, তাহলে 19.6 গুণন এইচ সমান সমান 20কে যদি স্কোয়ার করি হবে 400। তাহলে এইচ সমান সমান 400 ডিভাইডেড বাই 19.6। এখন আসো ক্যালকুলেটারে যদি আমি হিসাব করি, তাহলে এইচ সমান আসে 400 ভাগ 19.6, 20.40, তাহলে 20.40 মিটার। সর্বোচ্চ উচ্চতা হচ্ছে আমার 20.40 মিটার। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। তাহলে এত উচ্চতায় যদি 20 মিটার পার সেকেন্ড বেগে আমি সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করি, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সেটা হচ্ছে 20.40 মিটার। এটা হচ্ছে আমার উত্তর। যে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা তা গাণিতিকভাবে মতামত দাও। এখন আসো, আমাকে প্রথমে বুঝতে হবে যে কখন নিশান বলটি ধরতে পারবে আর কখন ধরতে পারবে না, সেটা কিন্তু বুঝতে হবে আগে। তাহলে নিশান বলটি ধরার আগে কি করতে হবে, আমাকে ওই বলটাকে যে মুকুল খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, তাহলে নিক্ষেপ করার পর বলটা মাটিতে পড়তে যে সময় লাগবে, সেই সময়ে 30 মিটার দূর থেকে যদি নিশান বলটার কাছে আসতে পারে তাহলে বলটা ধরার সম্ভাবনা আছে, তাছাড়া কিন্তু বল ধরার সম্ভাবনা নেই। প্রথমে হলো যে বলটা কতক্ষণ উড্ডয়মান অবস্থায় ছিল আকাশে, হ্যাঁ কতক্ষণ আকাশের উপরে ছিল, সেই সময়ের মধ্যে কি নিশান বলটার কাছে আসতে পারবে 30 মিটার দূর থেকে, সেটা হিসাব করতে হবে। এখন আসলে তাহলে বলটা কতক্ষণ আকাশে ছিল সেটা আমরা হিসাব করি। তাহলে আমাদের টাইমটা বের করতে হবে। আচ্ছা, টাইম বের করার জন্য আমি কি জানি, আমার কি কি দেয়া আছে, বলটা উঠতে কত সময় নিচ্ছে সেটা আমাকে বের করতে হবে, এবং উঠতে যতটুকু সময় নেবে নামতেও ততটুকু সময় নেবে। সর্বোচ্চ উচ্চতায় বলটার বেগ হবে 0, তো সেক্ষেত্রে ভি এর মান হয়ে যাচ্ছে 0, এবং ইউ দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড। দেয়া আছে ইউ সমান সমান 20 মিটার পার সেকেন্ড, আর সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ হয়ে যাবে 0, ভি সমান সমান 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি, আমরা জানি ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি। এটা হচ্ছে ওঠার ক্ষেত্রে আমি এই সূত্র ব্যবহার করতেছি। তাহলে 0 ইজিক্যাল টু 20 মাইনাস জিটি 9.8 গুণন টি। এই টাইমটা হচ্ছে আমার ওঠার জন্য কতটুকু সময় লাগতেছে সেই টাইমটা আমি হিসাব করতেছি এখানে। তাহলে ওই পাশে যেহেতু মাইনাস আছে, মাইনাস জিটি, তাহলে মাইনাস জিটিটাকে এ পাশে আনলে হয় 9.8 গুণন টি ইকুয়াল টু 20। এখান থেকে টি এর মান হবে টি সমান সমান 20 ভাগ 9.8। টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 20 ডিভাইড বাই 9.8 ভাগ 9.8 এর ভ্যালু আসতেছে আমার 2.04 সেকেন্ড। হ্যাঁ, বলটা উঠতে আমার সময় লাগতেছে 2.04 সেকেন্ড। তাহলে নামতে কতটুকু সময় লাগবে, 2 গুণ। তাহলে টোটাল টাইম লাগতেছে বলটা টি সমান সমান, মানে উঠতে সময় এবং নামতে সময় টোটাল টাইম লাগতেছে 2t সমান সমান 2 গুণন 2.04। তাহলে 2 দ্বারা যদি আমি মাল্টিপ্লাই করে দিই 4.08 সেকেন্ড। এটা হচ্ছে বলটা উড্ডয়মান অবস্থায় ছিল। হ্যাঁ, বলটা নিক্ষেপ করার পর মাটিতে পড়তে এতটুকু সময় লাগবে বলটার। তাহলে আসো, নিশান সমবেগে যাত্রা শুরু করছে 6 মিটার পার সেকেন্ড সমবেগে,
এবং কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 30 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে সমবেগের সূত্র সমান আমরা কি জানি? এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে ভি হচ্ছে আমার 6 মিটার পার সেকেন্ড, আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 30 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে টি সমান 30/6। তাহলে আসতেছে আমার 5 6 30 অর্থাৎ 5 সেকেন্ড লাগতেছে। তাহলে দেখো বলটাকে নিক্ষেপ করার পর থেকে মাটিতে পড়তে সময় লাগতেছে আমার 4.08 সেকেন্ড। 4.08 সেকেন্ড বলটা নিক্ষেপ করার পর মাটিতে পড়তে সময় লাগতেছে, এবং নিশানের ওই বলটার কাছে আসতে সময় লাগতেছে আমার 5 সেকেন্ড। তাহলে দেখো বলটা আগেই কি পড়ে যাবে মাটিতে, কারণ নিশানের আসতে দেরি হয়ে গেছে, এই জন্যে নিশান বলটা ধরতে পারবে না। তাহলে প্রশ্ন হলো যে নিশান বলটা ধরতে পারবে কিনা? তাহলে উত্তর হলো নিশান বলটা ধরতে পারবে না। তাহলে হলো যে যেহেতু নিশানের আসতে সময় লাগে 5 সেকেন্ড এবং বলটি মাটিতে পড়তে সময় নেয় 4.08 সেকেন্ড, সেহেতু নিশান বলটি ধরতে পারবে না। তো এভাবে আর কি নিজের মতো করে ব্যাখ্যা করতে পারো, কিন্তু আলটিমেট থিম হলো নিশান বলটি ধরতে পারবে না।